কেন করলো না? ধরেন মানুষ কি প্রথম দর্শন হওয়ার পরে, দ্বিতীয় দর্শন হওয়ার পরে, তৃতীয় দর্শন, তারপর আবার হচ্ছে বাসায় রাখে, আবারও বাসায় রাখে, আবারও বাসায় রাখে। বিয়ের প্রলোভনে ধর্ষণ, তাহলে একজন কেন ভিতরে আরেকজন বাহিরে? ওদের দুজনেরই তো ভিতরে থাকা উচিত। যে মেয়েরা নিশ্চয়ই মিথ্যা কথা বলছে না, তো ওই হিসাব করেই কিন্তু যখন একটা মেয়ে নিজের সম্মানকে বিসর্জন দিয়ে একটা মামলা করতে আসে, আমরা কিন্তু তখন ভাবতেই পারি না যে মেয়েটা মিথ্যা বলছে নাকি সত্য বলছে। উপরের মহলে খুব ভালোই একটা মানে কাউকে ম্যানেজ করে এই মামলাগুলো করা হচ্ছে, কিভাবে একটার পর একটা এফআইআর মামলা দায়ের হচ্ছে। ওরা সমাজকে যদি দুজনেই কলুষিত করেছে, এবং আমি মনে করি এর জন্য যদি আপনি দোষ যদি ভাগ করেন, যদি ভগ্নাংশে ভাগ করেন, তাহলে দেখবেন ওর পক্ষে দোষ যাবে 80 ভাগ, কারণ ও একটা অ্যাডাল্ট মেয়ে। সমাজের জন্য মারাত্মক হুমকি এটা। আমাদের সন্তানরা, আমাদের নেক্সট জেনারেশন কি শিখবে? এবং সমাজের অবক্ষয়ের জন্য এরা দুজনেই দায়ী। আজকে যেটা হলো,